যে আমাদের ফুটবলের মাঠের সংখ্যা হয়তোবা বিভিন্ন গ্রামীণ জনপদে অনেক রয়েছে, বাট স্পেসিফিক ভাবে ফিফার অনুদানে আমাদের ফুটবল ফেডারেশন কিছু মাঠের বরাদ্দ আমাদের কাছে চেয়েছে এবং ইতিমধ্যে আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাআল্লাহ এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরো উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায় সেটি ফিফা থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। পাশাপাশি আমাদের বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্টটি কন্টিনিউ করার জন্য ইতিমধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি ক্যালেন্ডার চেয়েছি এবং আমরাও আমাদের জায়গা থেকে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো আমরা অনুষ্ঠিত করব। বিশেষ করে আমাদের বিগত অনেক বছর ধরেই আমরা দেখে এসেছি যে আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না, যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটাকে আমরা স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। এই বিষয়গুলো নিয়েও আমরা তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের মেয়েদের ফুটবল, পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফ যারা রয়েছে, বিশেষ করে আমাদের যারা বাফুফের আন্ডারে যারা কোচিং স্টাফ রয়েছেন, শুধু সেখানে সীমাবদ্ধ না রেখে আমরা যেহেতু নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি আমরা ঈদের পরপরই হাতে নিব ইনশাআল্লাহ, তো সেখানে আমাদের ফুটবল ক্রিকেটের পাশাপাশি আরো অন্যান্য স্পোর্টস গুলো অন্তর্ভুক্ত থাকবে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা যে কোচিং স্টাফ ভালো মানের কোচ তৈরির জন্য ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমরা সহযোগিতা চেয়েছি এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় যদি ভালো মানের কোচ তৈরি করতে পারি তাহলে আমাদের ফুটবলার তৈরি করা থেকে শুরু করে সার্বিকভাবে মনিটর করা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধাগুলো আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।